হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া। আজকে বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী পিঠা রেসিপি নিয়ে চলে এলাম। ম্যারা পিঠা। অঞ্চলভেদে এই পিঠাটাকে কোথাও ছাইনা পিঠা, কোথাও দোল্লা পিঠা, আবার ম্যারা পিঠা বলা হয়। যে নামে ডাকা হোক না কেন, প্রস্তুত প্রণালী কিন্তু একই রকম। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপি দিয়ে চলে যাই। ম্যারা পিঠা তৈরির জন্য এখানে 2 কেজি দুধ আমি জাল দিয়ে নিয়েছি। এখন এর সাথে খেজুরের গুড় আমি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়গুলো ভেঙেও দিতে পারেন, কিন্তু দুধটা একবারে জাল হতে হতে গুড়টা কিন্তু একবারেই গলে যাবে। এখন আমি এর সাথে দিয়ে দেবো নারকেল। নারকেলটা আমি এরকম করে কেটে নিয়েছি। এভাবে দিলে হয় কি, যখন আপনার এটা বাইটে পড়বে পিঠার, তখন কিন্তু খুবই ভালো লাগে। নারকেলটা দেওয়া হয়ে গেলে তারপর আমি 10 মিনিটের মতো খুব ভালোভাবে জাল দিয়ে নেব নারকেলটার সাথে। দেখুন অলরেডি কিন্তু আমার গুড়টাও কিন্তু অনেকটাই গলে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে শুধু পানি দিয়েও এটা করে জাল দিয়ে নিতে পারেন গুড়টা, কিন্তু দুধটা হলে দিলে হয় কি, টেস্টটা খুব ভালো হয়। আমার গুড়টা কিন্তু খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়োটা অ্যাড করব। একসাথে কিন্তু কখনোই দিতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ডোটা অনেক ড্রাই হয়ে যাবে। আপনি এভাবে অল্প অল্প করে দিবেন আর নাড়িয়ে নেবেন। ম্যারা পিঠা বানানোর এই ধাপটা কিন্তু একটু ঝামেলা, ধৈর্য নিয়ে করতে হবে, কারণ অনেক টাইম নিয়ে কিন্তু একেবারে ডোটা তৈরি করতে হয়। না হলে কিন্তু একদিকে হচ্ছে নিচে পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, অন্যদিকে না হলে খুব ড্রাই হয়ে যাবে। সেই ক্ষেত্রে একটু টাইম নিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। আমরা যেভাবে রুটির ডোটা তৈরি করি সেভাবেই কিন্তু এক্ষেত্রে ডোটা একটু হার্ড হবে। দেখুন অলরেডি কিন্তু আমার চালের গুঁড়োটা দেওয়া কমপ্লিট। এখন আমার পুরো ডোটাই রেডি হয়ে গেছে মোটামুটি, তাও হচ্ছে আর একটু করতে হবে। এই পর্যায় পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর যারা আমার পুরনো বন্ধু আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই তো আমার ডোটা একেবারে রেডি, আমি নামিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে ডোটা হাতে ডলে ডলে এটা রেডি করে নিতে হবে। এক্ষেত্রে যদি একটু গরম অবস্থায় কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যাবে। একটু টাইম নিয়ে ডলে ডলে আপনার ডোটা রেডি করতে হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এই তো আমার ডোটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে লিচি নিয়ে নিব। আর এভাবে আমরা যেভাবে হচ্ছে মিষ্টি বানাই, ওরকম আপনি যেরকম ইচ্ছে শেপ দিতে পারেন, কিন্তু আমি হচ্ছে এরকম গোল গোল শেপ দিয়ে নিব। একেবারে কিন্তু সহজ, খুব অল্প টাইমে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখুন আমার একেবারে রেডি। এইভাবে আমি সবগুলো ম্যারা পিঠা তৈরি করে নিব একে একে। এই তো রেডি হয়ে গেল আমার সবগুলো ম্যারা পিঠা। এখন কুকিং প্রসেসে চলে যাব। এখানে আমি পাতলা একটা কাপড় একটা পাতিল মধ্যে নিয়ে নিয়েছি। পাত্রে অবশ্যই গরম পানি পর্যাপ্ত পরিমাণ নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কিন্তু দেখুন উপরে ধোঁয়া উঠছে, কিন্তু পানিটা যখন খুব ভালোভাবে গরম হবে তারপর কিন্তু পিঠাগুলো দিতে হবে। নিশ্চয় ধোঁয়াগুলো দেখা যাচ্ছে যে কী পরিমাণ গরম পানিগুলো হয়েছে। এভাবে আমি পর্যাপ্ত পরিমাণ পিঠা দিয়ে দিয়েছি এবং ঢেকে দিব। ঢাকনাটা আমার এভাবে দিতে হবে যাতে গরম ভাবটা বাইরে না আসে। এই তো আমার হয়ে গেল পিঠা। আমি একে একে সবগুলো পিঠা নামিয়ে নিচ্ছি। এক্ষেত্রে হাত দিয়ে কাজটা করতে হবে, কারণ কি চামচ দিয়ে যদি আপনি এটা করতে যান সেক্ষেত্রে দেখা যাবে যে ভেঙে যাবে। আমি একটু ট্রাই করছিলাম, বাট মনে হচ্ছিলো যে পিঠাগুলো নষ্ট হয়ে যায়। এই তো আমার রেডি হয়ে গেল শীতের মজাদার ম্যারা পিঠা বলেন, দোলা পিঠা বলেন। দেখতে কি দারুণ হয়েছে না? খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। একেবারে অল্প সময়ে কিন্তু আপনি এই ঐতিহ্যবাহী পিঠাটা খুব দ্রুত তৈরি করে ফেলতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আরেকটি কথা, খাবার অপচয় করবেন না।